নমস্কার বন্ধুরা, আমি সপ্তম বর্মন, দিনহাটা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। বন্ধুরা, আমরা এখন আছি পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার অন্তর্গত ঘুঘুমারি ব্লকের তোরসা নদীর পাড়ে। তোরসা নদী চীনের তিব্বতের চুম্বী উপত্যকা থেকে উঠে এসেছে, যেখানে এটি মাচু নামে পরিচিত। ব্রহ্মপুত্র নদ বঙ্গোপসাগরে মিলিত হওয়ার আগে এর গতিপথ ভুটান, ভারত এবং বাংলাদেশে চলতে থাকে। এখন শীতকাল হওয়ায় এই নদীতে জল খুবই কম এবং এর গতিপ্রবাহও খুবই ধীর। যেহেতু এখন শীতকাল, সেজন্য কৃষকরা এই নদীর তীরবর্তী অঞ্চলের বালিয়াড়িতে তরমুজের চাষ করে থাকে। তরমুজের গাছগুলো এখনও অনেক ছোট, মনে হচ্ছে যেন কিছুদিন আগেই লাগানো হয়েছে। বর্ষাকালে অত্যাধিক বৃষ্টি হওয়ার জন্য বালি ভর্তি এই রিভারবেডগুলো পুরোটাই জল দিয়ে ভর্তি থাকে, যার জন্য বর্ষাকালে কৃষকরা এখানে কোনো চাষবাস করতে পারে না। কৃষকরা তাদের ফসল পাহারা দেওয়ার জন্য এখানে ডেরা তৈরি করে থাকার জন্য এই ডেরাগুলো তারা খুব সুন্দর করে বাঁশ দিয়ে তৈরি করে থাকে। এখানে একটি রেলওয়ে ব্রিজ রয়েছে এবং যানবাহন অর্থাৎ মানুষের চলাচলের জন্য একটি ব্রিজ রয়েছে। এই ব্রিজের উপর দিয়ে মানুষেরা খুব সহজেই নদীটি পার করতে পারে। এখন নদীতে স্রোত খুবই কম এবং জলের গভীরতা অনেকটাই কম হওয়ার জন্য মৎস্যজীবীরা খুব সহজেই এখান থেকে মাছ সংগ্রহ করতে পারে এবং সেই মাছ বিক্রি করে বাজারে অনেকটাই লাভবান হয়ে থাকে। ভৌগোলিক দিক থেকে এই স্থানটির সৌন্দর্য অনেকটাই সুন্দর। সকালবেলা এখানকার ফাঁকা স্থানগুলো খুবই কুয়াশাচ্ছন্ন থাকে, যার জন্য এটি দেখতে অনেকটাই মনোরম লাগে। পরিশেষে বলা যায় যে তোরসা নদী কৃষকদের অনেকভাবে সাহায্য করে থাকে এবং এখানকার সৌন্দর্যের জন্য এটি একটি ট্যুরিজম প্লেসে পরিণত হয়।